হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন লেকচার নিয়ে হাজির হলাম। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভেপার প্রেশার। এটা ইজি টপিক, কিন্তু একটু বেসিক আছে, থিওরিটিক্যাল। চলো শুরু করা যাক। খাতা পেন নিয়ে সব রেডি হয়ে নাও, আমি শুরু করে দিই। যাকে আমরা শর্ট করে ভিপি বা পরবর্তীতে পি দ্বারা ডিনোট করব। আরে স্পেলিং এর জন্য তো আমি বিখ্যাত আছি। চলো, ভেপার প্রেশার কি, হোয়াট ইজ ভেপার প্রেশার কি, বা ভেপার কোথা থেকে তৈরি হচ্ছে। এই জন্য ছোটবেলা 9-10-এর দিকে একটু যাই, যেখানে আমাদের বলা হয়েছিল বৃষ্টি কিভাবে হয়, বা জল চক্র সম্বন্ধে আমরা পড়েছিলাম। ওয়াটার সাইকেল, হোয়াট ইজ ওয়াটার সাইকেল। দেখো, তখন আমাদের বলা হয়েছিল যে যদি জলাশয় আছে, জলাশয় আছে, জলাশয় আছে, জলাশয় থেকে জল কি করছে, ভেপার হচ্ছে। জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, উঠে গিয়ে কি হয়, ক্লাউড তৈরি করে, ক্লাউড তৈরি করছে। সেই ক্লাউডটা আবার কি বৃষ্টি আকারে আমাদের নিচে নেমে আসছে। তাহলে জলাশয়ের জল প্রথম কি হচ্ছে, ভেপার হচ্ছে, ভেপার হয়ে বাষ্প আকারে কি উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে গিয়ে সেখানে কি তৈরি করে, মেঘ তৈরি করছে, এবং সেই মেঘ থেকে বৃষ্টি আকারে জল নিচে নামছে। তুমি এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে যখন জল ছিল সে কি ফর্মে ছিল, সে লিকুইড ফর্মে ছিল। তারপর লিকুইডটা এখানে যখন যাচ্ছে ক্লাউড হওয়ার আগে সে কি করছে, গ্যাস ফর্মে আছে। লিকুইড টু গ্যাস, এখানে কি করছে, গ্যাসগুলো কি করছে, গ্যাস মলিকুল গুলো কনডেন্স হচ্ছে, কনডেন্স হচ্ছে, ঘনীভূত হচ্ছে, দিয়ে রেন আকারে নিচে নেমে পড়ছে। এইখান থেকে যখন লিকুইড থেকে গ্যাস আকারে, লিকুইড থেকে গ্যাস আকারে উপরে উঠছে, সেই ঘটনাটাকে আমরা কি বলি, মানে বাংলায় যাকে বলি ইভেপোরেশন, বাংলাকে বাষ্পীভবন বলি। POU, ইভেপোরেশন। অর্থাৎ লিকুইড সারফেস, লিকুইড সারফেস থেকে আমাদের কি দেখা যাচ্ছে না, ইভেপোরেশন হচ্ছে, বাষ্পীয় হচ্ছে, বাষ্প, সেই বাষ্পটা আকাশে উঠে যাচ্ছে বা উপর দিকে উঠে যাচ্ছে, ওখানে গিয়ে কনডেন্সে মেঘ সৃষ্টি করছে, সেই মেঘটা রেন আকারে নেমে আসছে। তাহলে ভেপার প্রেসার, ভেপার প্রেসার যাওয়ার আগে আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হয়, ইভেপোরেশন অর্থাৎ বাষ্পীভবন, এই ঘটনাটাকে লক্ষ্য করতে হবে। এবার দেখো এই জিনিসটাই আমি কি করছি, ল্যাবে করছি। আমি একটা কন্টেনার নিলাম, ওপেন কন্টেনার, এখানে জল রেখেছি, লিকুইড। সেই লিকুইড মলিকুল কি করছে, সময়ের সাপেক্ষে এখান থেকে বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, সারাউন্ডিং এ ছড়িয়ে পড়ছে, ইভেপারেশন হচ্ছে, বাষ্পীভবন হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যে ইভেপারেশন হচ্ছে, এই ইভেপারেশন আমরা বলছি সারফেস মলিকুল গুলো কেন ঘটছে, সারফেস থেকে কেন ইভেপারেশন হচ্ছে, এই সারফেস মলিকুল থেকে কেন ইভেপারেশন হচ্ছে, বাকি মলিকুল তো নিচে থেকে কেন হয় না। দেখো, ইভেপারেশন হওয়ার প্রথম কারণ, এই যে লিকুইড, এই যে সারফেস আছে, যে সারফেস যে মলিকুলটা আছে, সেই মলিকুলটা
আর এই যে আমি নিচে যে মলিকুলটা লিখেছি, দুটো মলিকুল দিকে একবার তাকাও। এই মলিকুলটা তার চারিদিকে নেবারিং মলিকুল দ্বারা অ্যাডজাস্টমেন্ট হয়ে আছে, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কি চারিদিকে সমান। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সব দিকে সমান, কিন্তু সারফেসে যে মলিকুলটা আছে সেই মলিকুলটার দিকে তাকাও। এখানে দেখো এর উপর দিকে কোনো মলিকুল না থাকায় এ একটা আনস্টেবল পর্যায়ে আছে। এই দুটো মলিকুলের মধ্যে এ যতটা স্টেবল আছে তার তুলনায় এ আনস্টেবল। যার কারণে ইভাপোরেশন বা বাষ্পীভবন উপরের তল থেকে ঘটে। তাহলে একটা কারণ কি হলো, একটা কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন। 2 নম্বর তোমার সারফেস কেমিস্ট্রিতে পড়বে, এই সারফেস মলিকুল যারা আছে, এই সারফেস মলিকুলগুলোর সারফেস এনার্জি বেশি থাকে নিচেকার যে মলিকুলগুলো আছে। তা সারফেস এনার্জি এই সারফেসের মলিকুলগুলো বেশি থাকার জন্য এরা কি করছে, এরা সহজেই বেরিয়ে যেতে চায় বা বেরিয়ে যেতে পারে। কারণ আমরা জানি যার এনার্জি বেশি থাকে, কোনো জিনিসের এনার্জি বেশি থাকে, সে এক্সাইটেড স্টেটে যায়, সে বাকিদের তুলনায় আনস্টেবল হয়। তাহলে এখানেও এই সারফেস মলিকুলগুলোর সারফেস এনার্জি বেশি থাকার জন্য এরা সহজে বেরিয়ে যেতে চাইছে। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে কি, সারফেস এনার্জি। এই দুটো কারণে কোন লিকুইডের উপরিতল থেকে কি করছে না মলিকুল গ্যাস আকারে বেরিয়ে যেতে চাইছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইভেপোরাইজেশন বা বাষ্পীভবন। তাহলে আমরা ইভেপোরেশন কেন করলাম, কারণ দেখো এই আমরা যখন বাষ্পীভবন পাবো এইখানটা দেখো, এখানে দেখো এই যখন ভেপার তৈরি করছে এই ভেপারটা কি চারিদিকে ছড়িয়ে পড়েছে, সারাউন্ডিং এ ছড়িয়ে পড়েছে। আর সারাউন্ডিং এ ছড়িয়ে পড়ার জন্য এই বাষ্পটা কি সারাউন্ডিং এ ছড়িয়ে পড়ার জন্য তোমার এইখান থেকে আমি কোন রকম বাষ্প পাচ্ছি না, এই অঞ্চলে কোন রকম বাষ্প পাচ্ছি না, বা আমি যে আমি এই ভেপার প্রেসার আমি দেখবো যে কোথায় আমি দেখবো ভেপার প্রেসার আমি কোথায় পেলাম, কারণ ভেপারটা তো আমি পেলামই না, ভেপার তো পরিবেশের মধ্যে ছড়িয়ে গেছে। তাই এই কন্টেনারকে যখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, তখন কি হচ্ছে, এই লিকুইড মলিকুল তার যে গ্যাসটা তৈরি হচ্ছে সেই গ্যাসটাকে এইখানে আটকে আছে, গ্যাসটা আর সারাউন্ডিং ছড়িয়ে পড়তে পারছে না। যার কারণে এবার যে লিকুইড মলিকুল যেটা বাষ্পে হচ্ছে সেই গ্যাসের মলিকুলগুলো আস্তে আস্তে এখানে জমা হচ্ছে, তারপর কি এখানে আস্তে তার কনডেন্স সৃষ্টি করছে, কনডেনসেশন হচ্ছে, পরবর্তীকালে একে তৈরি করছে। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম, গ্যাস আর লিকুইড প্রথমে লিকুইড থেকে কি গ্যাস আকারে উপরে উঠছে, আবার সেই গ্যাসটা কি এই লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে, যে ঘটনাটা এখানে ঘটছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানটায় সময়ের সাপেক্ষে গ্যাস মলিকুলগুলো সংখ্যা বাড়তে শুরু করবে, নাম্বার অফ গ্যাস মলিকুল ইনক্রিজ উইথ টাইম। যখনই গ্যাস মলিকুলগুলোর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে তাহলে এই গ্যাস মলিকুলগুলো একটা প্রেসার ক্রিয়েট করবে, প্রেসার তৈরি করবে। সেই প্রেসারটা কি আস্তে আস্তে সেই প্রেসারটা লিকুইডের উপর চাপ দেবে, লিকুইড মলিকুল গ্যাসে কনভার্ট হচ্ছে, গ্যাস মলিকুলগুলো কি একটা প্রেসার তৈরি করছে, যত গ্যাস মলিকুল এখানে সংখ্যা বাড়বে তত তার প্রেসার বৃদ্ধি হবে, সেই প্রেসারটা কি লিকুইডের ক্ষেত্রে লিকুইডের উপর দেবে। এবার দেখো ধরে নিচ্ছি এই স্পেসটা ম্যাক্সিমাম 1000 এতগুলো গ্যাস মলিকুল সে নিতে পারবে, তার বেশি হলে সে কনডেন্স করতে শুরু করবে, অর্থাৎ সে থিতিয়ে যাবে, সে ঠান্ডা হতে শুরু করবে। তাহলে 100 মলিকুল এই স্পেসটা নেবে, তাহলে 100 মলিকুল 1000 মলিকুল যখন সৃষ্টি হবে তখন সে ম্যাক্সিমাম চাপ দিতে পারবে। এবার এই লিকুইড মলিকুল ধরে নাও সে আবার 5টা গ্যাস মলিকুল সৃষ্টি করলো, তাহলে এখন হয়ে গেল কত 5,
কিন্তু এ ম্যাক্সিমাম কত রাখতে পারবে? 1000টা। তাহলে এই 5টা লিকুইড সে কি করলো, সে গ্যাস কি করলো, সে লিকুইড আকারে নিচে নেমে গেল। তাহলে এইখানে গ্যাস এবং লিকুইডের মধ্যে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম সৃষ্টি হলো, একটা ইকুইলিব্রিয়াম। একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হলো, যাকে আমরা ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলছি, কারণ এই ইকুইলিব্রিয়ামটা এই লিকুইড টু গ্যাস, গ্যাস টু লিকুইড, এই কনভারসেশনটা হতেই থাকছে টাইমের সাপেক্ষে। ডাইনামিক ইকুইলিব্রিয়াম আমরা একটা পেলাম। এই ডাইনামিক ইকুইলিব্রিয়াম কখন পাচ্ছি? যখন গ্যাস এবং লিকুইডের মধ্যে একটা সমস্যাবে একটা তোমার ইকুইলিব্রিয়াম সৃষ্টি হয়েছে। এই ইকুইলিব্রিয়ামে কি ম্যাক্সিমাম যতগুলো গ্যাস মলিকুল এই কন্টেনারটা এই জায়গাটা ধারণ করতে পারে ততগুলো আমার পূর্ণ হয়ে গেছে। তা এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এইখানে যতগুলো গ্যাস মলিকুল আছে সেই মলিকুলগুলো এই লিকুইডের উপর যে প্রেসার ক্রিয়েট করছে সেইটাকে বলছি আমরা ভেপার প্রেসার। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এই ভেপার কর্তৃক লিকুইডের ওপর যে প্রেসার অ্যাপ্লাই হবে সেই প্রেসারটাকে আমরা বলবো ভেপার প্রেসার। আবার ভেপার প্রেসার কাকে বলছে না, ভেপার প্রেসার হচ্ছে সেই প্রেসারটাকে আমরা বলবো যখন লিকুইড এবং গ্যাসের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তো এসেছে। এই ইকুইলিব্রিয়াম অবস্থায় গ্যাস মলিকুল কর্তৃক সারফেস লিকুইড সারফেসের উপর যে প্রেসার দেবে সেই প্রেসারটাকে বলছি আমরা ভেপার প্রেসার। ক্লিয়ার হয়েছে? তাহলে ভেপার প্রেসার আমাকে পেতে গেলে অবশ্যই কন্টেনারটা কি করতে হবে? ক্লোজ কন্টেনার হতে হবে। ওপেন কন্টেনারে আমাদের ক্ষেত্রে ইভেপারেশন হয়ে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, আমরা কোনো রকম ভেপার পাবো না, কোনো রকম ভেপার প্রেসার পাবো না। তাহলে ভেপার প্রেসার হওয়ার জন্য আমাকে হচ্ছে ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম নিতে হচ্ছে। ক্লোজ সিস্টেম কেন নিচ্ছি? কারণ ওখানে এই ডাইনামিক ইকুইলিব্রিয়ামটা তৈরি হবে, না হলে কিন্তু হবে না। তাহলে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে গ্যাস কর্তৃক লিকুইডের ভেপার কর্তৃক লিকুইডের ওপর যে প্রেসার ক্রিয়েট করবে সেই প্রেসারটাকে বলছি আমরা ভেপার প্রেসার। ক্লিয়ার হয়েছে? দেখো ভেপার প্রেসার কাকে বলে, যারা লিখবে লিখে নাও। At equilibrium, at equilibrium condition, the pressure applied by the gas molecule on the surface of liquid is called vapor pressure. তাহলে at equilibrium condition the pressure applied by the gas molecule on the surface of the liquid is called vapor pressure. তাহলে vapor pressure কাকে বলছি? যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে সেই অবস্থায় গ্যাস মলিকুলগুলো লিকুইড সারফেসের উপর যে প্রেসার দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? এবার এই ভেপার প্রেসার কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করছে? ভেপার প্রেসার কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করছে, কোন কোন টার্মের উপর ডিপেন্ড করছে সেগুলো আমরা একটু দেখব। তাহলে ফ্যাক্টর, প্রথম যে ফ্যাক্টর উপর ডিপেন্ড করছে সেটা হচ্ছে কি? টেম্পারেচার। আমরা জানি গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে নদী নালার জল তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাপমাত্রা যত বাড়বে তত ভেপারাইজেশন তত বাড়বে, তাপমাত্রা যত বাড়বে ভেপারাইজেশন তত বাড়বে। এবার আমি একটা যে ক্লোজ সিস্টেম নিয়েছি সেই ক্লোজ সিস্টেমের তাপমাত্রা আমি যত ইনক্রিজ করব এখান থেকে লিকুইড মলিকুল সে তত ভেপার হবে।
ভেপার হয়ে যেতে পারছে না, যেহেতু ক্লোজ সিস্টেম, তাহলে এইখানে গ্যাস মলিকুলের সংখ্যা বৃদ্ধি পাবে। সংখ্যা বৃদ্ধি পাওয়া মানেই আমার ভেপার প্রেসার বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার ইনক্রিজ করলে ভেপার প্রেসার ইনক্রিজ হবে। 1 নম্বর। 2 নম্বর, নেচার অফ দ্য সলভেন্ট। শুধু নেচার করো, নেচার, সলিউট, সলভেন্ট, যা খুশি হতে পারে। তার প্রকৃতির ডিপেন্ড করছে। যার আমরা ভেপার প্রেসার দেখবো, যে জিনিসে ভেপার প্রেসার দেখবো তার প্রকৃতির উপর ডিপেন্ড করবো। অর্থাৎ এখানে নেচারটা কারো কোন কোন জিনিসের উপর, কোন কোন জিনিসের উপর, সেই নেচারটা হচ্ছে কিনা ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কি? দেখো আমি নিয়েছি একটা ওয়াটার মলিকুল নিয়েছি, ধরি জল মলিকুল নিয়ে ওয়াটার নিয়েছি, আর এখানে ETOH ইথানল বা একে C2H5OH নিয়েছি, ইথানল নিয়েছি। এবার এই ওয়াটার মলিকুল তার সারাউন্ডিং যে ওয়াটার মলিকুল আছে তাহলে 4টে H বন্ড গঠন করে। একটা ওয়াটার মলিকুল তার সারাউন্ডিং সঙ্গে 4টে H বন্ডের দ্বারা বন্ডে থাকে। তাহলে এই ওয়াটার মলিকুলকে 4টে হাইড্রোজেন বন্ড দ্বারা কভার করে আছে। কিন্তু ইথানল কি করছে? ইথানল পাশে ইথানলের সাথে একটি মাত্র H বন্ড গঠন করে, একটি H বন্ড, এখানে 4H বন্ড। এবার তুমি দেখো ক্লাসে তুমি একটা গ্রুপ তৈরি করেছো, সেই গ্রুপে তোমার সবচেয়ে কাছের বন্ধুগুলো আছে। তুমি একটা ক্লাসে গ্রুপ তৈরি করেছো, গ্রুপে তোমার সবচেয়ে কাছের বন্ধুগুলো আছে। তাহলে কেউ যদি কোন রকম উত্তপ্ত করে, এই যে তোমাদের এই গ্রুপে সবচেয়ে ক্লোজ যে ফ্রেন্ড গুলো আছে তারা কি সহজে তোমাকে ছেড়ে বেরিয়ে যাবে? নিশ্চয়ই তারা সহজে তোমাকে ছেড়ে বেরোতে চাইবে না। আর তোমাদের একটা যে গ্রুপটা আছে তার মধ্যে বন্ধুত্বটা বেশি আছে, বন্ধুত্ব মানে ওয়ান কাইন্ড অফ বন্ড। কিন্তু আরেকজন একটা গ্রুপ ক্রিয়েট করেছে, তার কি কোনো কাজের পারপাসে ক্রিয়েট করেছে, কিন্তু তাদের মধ্যে যেসব মেম্বার আছে তাদের মধ্যে বন্ধুত্বটা অতটা ভালো নেই। বন্ধুত্ব ভালো নেই মানে বন্ডিং ভালো নেই, যার ফলে অন্য কেউ যদি কোনো ওই মেম্বারকে ডাকে, ওই গ্রুপে কোনো মেম্বারকে ডাকে, সে সহজেই বেরিয়ে চলে আসতে পারে। এইখানটায় জল মলিকুল, এখানে একটা মলিকুল 4টে H বন্ড দ্বারা যুক্ত থাকায় এই জল তার লিকুইড ফর্ম থেকে গ্যাস ফর্মে সহজে যেতে চাইবে না, কারণ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, কিন্তু এইখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এর তুলনায় এর কম। যদি কম হয় তাহলে এ সহজে লিকুইড থেকে ভেপার ফেজে যেতে পারবে। তাহলে আমরা এখানে কি বললাম, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যার বেশি হবে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে তার ভেপার প্রেসার কমে যাবে। যার যত ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে তার ভেপার প্রেসার তত কম হবে। ক্লিয়ার হয়েছে? 3 নম্বর, লাইনটা লিখে রেখে দেবে। ভেপার প্রেসার অফ পিওর solvent is always greater than vapor pressure of impure solvent. পিওর সলভেন্ট বা সলিউশন যদি করো, পিওর সলিউশন পিওর সলভেন্টে তোমরা লিখো ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ভেপার প্রেসার অফ ইমপিওর সলভেন্ট। তাহলে ইমপিওর সলভেন্টের ভেপার প্রেসার সবসময় কম হয়, কার না পিওর। পরবর্তীকালে এই পিওর সলভেন্ট একে আমরা P0 দ্বারা ডোনেট করব, P0। আর একে আমরা কি করব, সলভেন্ট বা একে সলিউশনে লিখবো, তখন একে শুধুমাত্র P দ্বারা ডিনোট করব। তাহলে P0 greater than P। ঘটনাটা কেন ঘটছে ওপরে মুছে দিচ্ছি।
এখানে শুধুমাত্র ধরে নাও ওয়াটার আছে, এখানে ওয়াটার প্লাস হচ্ছে সুগার আছে, এখানে ওয়াটার আছে, এখানে ওয়াটার প্লাস সুগার আছে, সারফেস মলিকুল। তো ভেপার প্রেসার বদলে কোথায় হবে সারফেস ফিনোমেনা, সারফেস থেকে হবে ভেপার হবে, ভেপার তৈরি করবে। তাহলে এই সারফেসে সব ওয়াটার মলিকুল আছে, এইখানে কি আছে ওয়াটার মলিকুল আর সুগার মলিকুল পরপর আছে। তাহলে এখানে সারফেসে শুধুমাত্র ওয়াটার মলিকুল আছে, আর এখানে কি আছে সারফেসে ওয়াটার মলিকুল প্লাস সুগার মলিকুল আছে। এবার এটা ক্লোজ সিস্টেম। তাহলে আমি যদি একই কন্ডিশন রাখি, অর্থাৎ প্রেসার টেম্পারেচার একই কন্ডিশন রাখি, 10 মিনিট পর এইখান থেকে যদি 100টা মলিকুল, যদি এখানে ধরে নিচ্ছি আমার 100টা মলিকুল আছে, ওয়াটার মলিকুল আছে, এই 100 মলিকুলের মধ্যে ধরে নিচ্ছি 60টা মলিকুল আমার গ্যাস পেতে গেছে। 100টা মলিকুল থেকে 60টা মলিকুল, এখানে 100টা মলিকুল ছিল, 60টা মলিকুল সে গ্যাস পেতে গেছে। এইখানটায় যেহেতু সুগার মলিকুল আছে, ধরে নিচ্ছি এই সারফেসে কত আছে এখন, আগে ছিল 100টা, এখন আছে 80টা। এই 80টার মধ্যে এই যাচ্ছে আমার 50টা যাচ্ছে, ধরে নিচ্ছি 50টা যাচ্ছে। তাহলে একই টাইমে এইখানটায় যত সংখ্যক গ্যাস মলিকুল থাকবে, জল মলিকুল ওয়াটার মলিকুল থাকবে, ওটা গ্যাস মলিকুল, এখানে কি আমি সেই সংখ্যক ওয়াটার মলিকুল পাবো? নিশ্চয়ই পাবো না। তাহলে পিওর অবস্থায় যে পরিমাণ আমার গ্যাস তৈরি হচ্ছে, ভেপার তৈরি হচ্ছে, ইমপিওর অবস্থায় যখন আছে সেই পরিমাণ আমি পাচ্ছি না। কেন? কারণ সারফেসে আমার পিওর মলিকুলের সাথে ইমপিওর আমার হয়ে গেছে। শুধুমাত্র আমার জল মলিকুলে পাচ্ছি না, তাতে সুগার মলিকুল আছে, সুগারের ইভাপোরেশন হচ্ছে না। এই কারণে এই লাইনটা আমাদের মনে রাখতে হবে। এই পরবর্তীতে যখন আমরা কলিগেটেড প্রপার্টি আমরা পড়তে যাব, তখন যখন ভেপার প্রেসার আমরা যখন পড়বো, তখন আমাদের এইটা কাজে লাগবে। লোয়ারিং অফ ভেপার প্রেসার যখন আমরা পড়বো, তখন এই জিনিসটা আমাদের ব্যবহার হবে। কি ভেপার প্রেসার অফ দ্য পিওর সলভেন্ট অলওয়েজ গ্রেটার দ্যান ইমপিওর সলভেন্ট বা সলিউশন। ক্লিয়ার হয়েছে? হয়েছে? 4 নম্বর, ভেপার প্রেসার কন্টেনারের এরিয়ার উপর ডিপেন্ড করে না। 4 নম্বর ফেনোমেনা, ভেপার প্রেসার কন্টেনার এরিয়ার উপর ডিপেন্ড করে না। যদিও ভেপারাইজেশন যেটা ঘটছে, ভেপারাইজেশন কিন্তু এরিয়ার উপর ডিপেন্ড করে। ভেপারাইজেশন অর্থাৎ ভেপার তৈরি হচ্ছে, যত এরিয়া বেশি হবে তত ভেপার বেশি হবে। সেই জন্য নদীর চেয়ে সমুদ্রে ভেপার বেশি পায়, কারণ সমুদ্রের সারফেস প্রচুর। যত সারফেস বাড়বে তত আমরা ভেপার বেশি পাবো। তাহলে আমাদের এখানে একটা কোশ্চেন দেয় যে ভেপার যত সারফেস বৃদ্ধি পায় তত আমরা ভেপার বেশি পাই, কিন্তু ভেপার প্রেসার কেন আমরা বেশি পাই না? ভেপার প্রেসার মানে কি? প্রেসার মিন্স ফোর্স পার ইউনিট এরিয়া। আমার সারফেস যত খুশি হোক না কেন, প্রতি একক ইউনিটে পার ইউনিটে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা তো আমার প্রেসার। পার ইউনিট এরিয়াতে কতটা ফোর্স আমার অ্যাপ্লাই হচ্ছে সেটাই তার প্রেসার। এবার এই ফোর্স এরিয়াটাকে আমি বাড়িয়ে দিই না কেন, যত পরিমাণ এরিয়া বাড়বো তত পরিমাণ আমার ভেপার তৈরি হবে, কিন্তু এই রেশিওটা সব জায়গায় সেম হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ভেপার প্রেসার কখনোই এরিয়ার উপর ডিপেন্ড করে না। কার উপর ডিপেন্ড করছে? শুধুমাত্র ফোর্স পার তোমার প্রেসারটি হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এই ভেপার প্রেসার জন্য আমাদের এই 4টে ফেনোমেনা আমাদের একটু দেখতে হবে, কারণ এমসিকিউ ধরে নাও এই কোশ্চেনটা দিয়ে দিল ভেপার প্রেসার ডিপেন্ডস অন, দিয়ে দিল টেম্পারেচার, দিয়ে দিল পিওর সলভেন্ট ইমপিওর সলভেন্ট, তার সাথে দিয়ে দিল এরিয়া। যদি আমার এরিয়া দেওয়া থাকে ভেপার প্রেসার এরিয়ার উপর ডিপেন্ড করছে? নিশ্চয়ই ডিপেন্ড করছে না। তাহলে আমরা সেই রকম দেখে আমাকে অ্যান্সার দিতে হবে।
তাহলে এইটা একটা ছোট টপিক, ভেপার প্রেসার কাকে বলে, আর ইভেপারেশন অর্থাৎ বাষ্পীভবন আর ভেপার প্রেসারের মধ্যে কি সম্পর্ক, সেই জিনিসটা আমরা এখানে জানতে পারলাম। ছোট জিনিস, একটু দেখবে। আজকে এই পর্যন্ত।